আসসালামু আলাইকুম। রয়টার্স বলেছে আগামী নির্বাচনে তিনটি ফ্যাক্টর কাজ করবে, যে তিনটি ফ্যাক্টরের কারণে জামাত ইসলামী ক্ষমতায় আসবে, জয়লাভ করবে। কাজগুলো আমরা বলছি, এটা হচ্ছে জনকল্যাণমূলক, সারা দেশের জনকল্যাণমূলক অসংখ্য প্রতিষ্ঠান আছে জামাতের, যেখানে মানুষের কর্মসংস্থান হয় এবং অনেক মানুষ সেখানে কাজ পায়, উপকৃত হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে উপকৃত হচ্ছে বাংলাদেশের জনগণ। কড়াই বস্তিতে আগুন লাগার সাথে সাথে খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছে জামাত। এই বস্তিতে বিএনপির চাঁদাবাজির অভিযোগ আছে। বিএনপি নাকি চাঁদাবাজি করেছে এই বস্তিতে। পক্ষান্তরে জামাত আগুন লাগার পরে ত্রাণ সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে ওইখানে হাজির হয়েছে তাদেরকে বিনামূল্যে দেওয়ার জন্য। এখানে বিএনপি এবং জামাতের মধ্যে পার্থক্য। জামাত সেখানে উপস্থিত হলো যে ত্রাণ সামগ্রী নিয়ে। জামাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে ইসলামী ব্যাংক এবং ইবনে সিনা হসপিটাল। 1.5 কোটি মানুষ ইসলামী ব্যাংকের মাধ্যমে লেনদেন করছে। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক, 1.5 কোটি মানুষ ইসলামী ব্যাংকের মাধ্যমে লেনদেন করেছে বাংলাদেশে। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ এই ব্যাংক থেকে টাকা লুটপাট করে ব্যাংকটাকে অনেকটা দুর্বল করে ফেলেছিল। ইবনে সিনা হসপিটাল থেকে প্রতি বছর 10 লাখ মানুষ স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। কম খরচে এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছে অনেক মানুষ দলের সাথে সম্পৃক্ততা থাকার ফলে, এবং সুদমুক্ত ঋণ পেয়েছে ইসলামী ব্যাংক থেকে, যা মহিলাদেরকে স্বাবলম্বী হতে সাহায্য করেছে। লক্ষ লক্ষ মহিলা এর মাধ্যমে স্বাবলম্বী হয়েছে। নারীদেরকে মুক্ত সুদে ঋণ দিয়েছে স্বাবলম্বী হওয়ার জন্য। ইসলামী ব্যাংক স্বনির্ভর হওয়ার জন্য এই সমস্ত কাজ করেছে। 1/4 ভাগ এই সমস্ত প্রতিষ্ঠানের জন্য জামাতের অর্থনৈতিক ভিত্তি আজকে অনেক বড় এবং প্রতিষ্ঠিত। জনকল্যাণমুখী জামাতের প্রাতিষ্ঠানিক ভিত্তি। ইসলামী ব্যাংক হাসপাতালগুলোতে বর্তমানে অনেক জনগণ এখানে উপস্থিতি সেবা নিচ্ছে, স্বাস্থ্যসেবা নিচ্ছে, যা অন্য কোনো রাজনৈতিক দলের কাছে নাই। আপনারা দেখেন, যদি অন্য কোনো দল জামাতের মতো এতগুলো প্রতিষ্ঠান বানিয়ে দেশের অর্থনীতির সমৃদ্ধশালী করছে, আমার মনে হয় আপনারা দেখাতে পারবেন না। আমার তো চোখে পড়ছে না। আপনার কাছে আমার একটা অনুরোধ, যদি পারেন তাইলে দেখাই। এখানে একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার আছে, আমি কিছু কথা বলি। ভারতের প্রাক্তন কংগ্রেস মন্ত্রী শশী থারুর কয়েকটা কথা বলেছিল। উনি প্রায় বাংলাদেশের ব্যাপারে কথা বলেন এবং বলেছিল যে আগামী নির্বাচনে জামাতের জয়লাভ হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের মানুষ জামাতের দিকে ক্রমান্বয়ে ঝুঁকছে। উনি এটা বলেছে, জামাত ইসলামিক দল এই জন্য ঝুঁকছে না বাংলাদেশের মানুষ ঝুঁকছে এই কারণে, আজকে 55 বছর এই দেশ স্বাধীন হয়েছে। বাকশাল শাসন করেছে, আওয়ামী লীগ শাসন করেছে, বিএনপি শাসন করেছে, জাতীয়বাদী শাসন করেছে, সেনা শাসন চলেছে। মানুষ তিক্ত বিরক্ত হয়ে গেছে এবং সব দলগুলোর বিপক্ষে কম বেশি টাকা দুর্নীতির অভিযোগ আছে, কম বেশি প্রত্যেকটা দলের বিরুদ্ধে। কিন্তু জামাতের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ নেই। বিএনপি আমলে জামাতের 2 জন মন্ত্রী ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আওয়ামী লীগে দিতে পারে না, বিএনপি দিতে পারে না আজ পর্যন্ত। তাদের একটা গুড ইমেজ আছে জামাতের, আজ পর্যন্ত দুর্নীতির ছোঁয়া তাদের কাছে পড়ে না। আর একটা কথা, বাংলাদেশের 2024 সালে 5 আগস্ট স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে, পালিয়ে ভারত চলে গেছে। এই হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পিছনে ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলন, ছাত্রদের বিপ্লব, এটা প্রধান ভূমিকা পালন করেছে। বাংলাদেশের 4 কোটির মতো জেনজি আছে, অর্থাৎ ভোটার হয়েছে এবং বয়স কম জেনজি। তারা কিন্তু দেখে শুনে ভোট দিবে। তাদের মধ্যে ম্যাক্সিমাম নাকি এখন জামাতের পক্ষে মতামত দিচ্ছে। তারা বলছে জামাতের এখন দুর্নীতি নেই।
তারা চাচ্ছে একটা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাওয়ার জন্য। এই কারণে জামাতের জিতার সম্ভাবনা অনেক বেশি। আর বিদেশি ভোটারগুলোর কারণে বিদেশি যে ভোটার আছে বাইরে, সেই ভোটারদের বেশিরভাগ পড়বে জামাতে, এরকম শোনা যাচ্ছে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।